কোকাকোলার সাথে আমাদের এই সমস্যাটা ব্যক্তিগত না, এটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা কনফ্লিক্ট। কোকাকোলা কোম্পানির সাথে বাংলাদেশে আরো কয়েকটা কোম্পানি জড়িত আছে। এর মধ্যে আছে স্প্রাইট আছে, ফান্টা আছে এবং কিনলে পানীয় আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে একটা নতুন বিতর্ক আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কোকাকোলা বিতর্ক। তো এই বিতর্কের সূত্রপাত কোথায় আমরা সবাই জানি যে বর্তমানে এই কয়েকদিনের মধ্যে এই যে কোকাকোলা একটি বিজ্ঞাপন নির্মাণ করেছে, যে বিজ্ঞাপনে তাদের নীতি হচ্ছে যে সাধারণত বাংলাদেশে যে সমস্ত মানুষ কোকাকোলাকে বয়কট করেছে, কোকাকোলাকে তাদের যেই দৈনন্দিন যে পানীয়র যে জায়গা থেকে সরিয়ে দিয়েছে, সে সমস্ত মানুষদেরকে আক্রমণ করা। কিভাবে দেখেন যে কোকাকোলা বলতে চাচ্ছে যে সমস্ত মানুষ কোকাকোলাকে বয়কট করেছে সে সমস্ত মানুষ আসলে কিছুই জানে না। এই যে ল্যাঙ্গুয়েজটা কি ছিল, এই যে বিজ্ঞাপনের যেই ভাষাটা কি ছিল, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখি যে একজন দোকানদার সে একজনকে কোকাকোলা খাওয়ার অফার করেছে। তখন সেই দোকানদারের কাছে যে এসেছিল সে বলছে যে আমরা তো কোকাকোলা বয়কট করেছি, সেটা খাচ্ছি না। তো সে জায়গা থেকে সে বলেছে যে এটা ওই জায়গার বলতে তারা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে ইসরায়েলের। আমরা আমাদের সবার কাছে বিষয়টা ক্লিয়ার যে ওই জায়গার না বলতে বোঝাচ্ছে যেটা ইসরায়েলের না, তারা কিন্তু ইসরায়েল শব্দটাকে উল্লেখ করে নাই। তো ইসরায়েল শব্দটা কেন উল্লেখ করে নাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর কথা হচ্ছে যে তারা এখানে সূক্ষ্মভাবে যারা কোকাকোলাকে বয়কট করেছে, বিশেষ করে ইসলামী চিন্তা চেতনা সম্পন্ন এবং মানবিক বোধ সম্পন্ন যে সমস্ত মানুষ আছে, যারা ফিলিস্তিনকে সমর্থন করার কারণে, গাজাকে সমর্থন করার কারণে, কোকের সাথে বা কোকাকোলার সাথে জায়নিস্টদের সম্পর্কের কারণে কোকাকোলাকে বয়কট করেছে, তাদেরকে একটা মৌলবাদী বা তাদেরকে এক ধরনের মানে আবেগী মুসলমান হিসেবে তারা প্রমাণ করার চেষ্টা করেছে। যেমন তারা বলল, একজন সুলাইমান নামে একজনকে এসে বলল কি, সুলতান সুলাইমান তুমি নাকি কোকাকোলা বয়কট করেছো। এই যে বিষয়টা আছে বা এই টোনে যে কথা বলাটা, এই কথা বলার মানেটা কি, সুলতান সুলেমান বলার এখানে কারণটা কি? এই যে একটা মক করার চেষ্টা করা, এই মকটা কেন করা হচ্ছে? তারা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে যারা কোকাকোলাকে বয়কট করছে তারা আসলে কিছুই জানে না। তারপরের অংশে যেটা আসলো যে বলার চেষ্টা করলো যে এই যে খবরটা এটা কোত্থেকে পেয়েছে, সেটা নাকি পেয়েছে আকাশ কুসুম পেজ থেকে। মানে বোঝানোর চেষ্টা করেছে যে এটা একটা গুজব, এটা আসলে বাস্তবে কোকাকোলার সাথে ইসরায়েলিদের বা জায়নিস্টদের কোনো ধরনের সম্পর্ক নাই। এটা বোঝানোর চেষ্টা করেছে কোকাকোলার এই বিজ্ঞাপনটি। বাস্তবতা আসলে কতটুকু? সবশেষে গিয়ে ওই ব্যক্তি বলার চেষ্টা করেছে যে কোকাকোলা বাংলাদেশে নতুন কিছু নয়। কোকাকোলা 138 বছর যাবৎ প্রায় 190টির বেশি দেশে তারা সার্ভ করছে, কোকাকোলা চলছে। এর মধ্যে খুব সুন্দর করে বলেছে যে আসলে তুরস্ক, তারপরে দুবাই এবং ফিলিস্তিন, মাঝখানে আবার স্পেনের কথা বলেছে। ইভেন বলেছে যে ফিলিস্তিনে কোকাকোলার কোম্পানি আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে এই যে কথা বলাটা, এটার আসলে কারণটা কি। এখন আমরা দেখার চেষ্টা করি যে আসলে কোকাকোলার কোম্পানি যে ফিলিস্তিনে আছে সেটা আসলে বলার কারণটা কি। এখন দেখেন, কোকাকোলার সাথে সারা বিশ্বের মানবতাবাদী মানুষের আসলে একটা কনফ্লিক্ট কখন থেকে হচ্ছে। আমরা জানি দক্ষিণ আফ্রিকার যে অ্যাপার্থাইড স্টেটের যেই বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল, সে সময়ও কিন্তু কোকাকোলা তার যেই কায়েমি স্বার্থবাদী মানুষদেরকে সহায়তা করেছিল, মজলুম মানুষদেরকে, অত্যাচারিত মানুষদেরকে সহায়তা করে নাই। সেজন্য কোকাকোলার একটা বদনাম আছে। তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোকাকোলা জায়নিস্টদের সহযোগিতা করে আসছে। ইভেন ইসরায়েলের যে আইডিএফ আছে, যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীকে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোকাকোলা সহায়তা করে আসছে। এখন ফিলিস্তিনের যে কারখানা আছে, এটা নিয়ে আপনারা যদি দেখেন যে ফিলিস্তিনের কারখানাটা যে আছে, এটার মানে হচ্ছে আমরা জানি যে 1967 সাল থেকে আরব লীগ এই কোকাকোলাকে বয়কট করেছিল এবং যেটা 1991 সাল পর্যন্ত চলেছিল। এখন এই যে কোকাকোলাকে বয়কট করার কারণ কি ছিল আরব লীগের? এর গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল যে কোকাকোলা ফিলিস্তিনের সম্পদ দখল করে, ফিলিস্তিনের জায়গা দখল করে তারা সেখানে একটি কোম্পানি করেছে, সেটা ইসরায়েলের সহায়তায়, জায়নিস্টদের সহায়তায়। এই যে বয়কট একটা সময় পর্যন্ত চলেছে, তারপর বিভিন্ন সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই কোকাকোলাকে সতর্ক করেছে, কোকাকোলার ব্যাপারে সতর্ক করেছে যে এরা জায়নিস্টদের বিভিন্নভাবে সহায়তা করছে। তো আমরা সবশেষে যে বিষয়টা বুঝতে পারলাম যে কোকাকোলা যেই অ্যাডভার্টাইজটা দেওয়ার চেষ্টা করেছে আমাদের, যেটা নিয়ে আজকে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কটা
খুবই প্রাসঙ্গিক। এই কথাগুলো মানুষের অন্তরে লাগা, খারাপ লাগা খুবই স্বাভাবিক। আমরা এখন এই কোকাকোলার বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ নিতে পারি? কোকাকোলার বিরুদ্ধে আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার রয়েছে। যেমন ধরেন, সামনে কুরবানির ঈদ, আমরা সবাই জানি এই কুরবানি ঈদে স্বাভাবিকভাবেই আমরা কোনোভাবেই কোনো পানীয় গ্রহণ করাকে উৎসাহিত করছি না, বরং প্রত্যেকটা পানীয়ই, প্রত্যেকটা ড্রিঙ্কস আমরা যেগুলো সফট ড্রিঙ্কস হিসেবে পান করে থাকি, এগুলো স্বাস্থ্যের জন্য খারাপ। কিন্তু যারা এই ড্রিঙ্কস করে থাকেন তাদের উচিত হবে, এই কুরবানি ঈদে বিশেষ করে একটা বড় মার্কেট থাকে কোকাকোলার বা অন্যান্য পানীয়গুলোর, আমাদের উচিত হবে কোকাকোলাকে এই সময়টাতে এসে দেখিয়ে দেওয়া যে আসলে মানুষ আসলে বুঝে যে তাদের সাথে ফিলিস্তিনের মজলুম জনতার যে কনফ্লিক্ট, বিশেষ করে কোকাকোলার সাথে যে ফিলিস্তিনের কনফ্লিক্ট বলতে পারেন। কারণ কি? এটা হচ্ছে জায়নিস্টদের সাথে সম্পর্ক থাকার কারণে। এক কথায়, কোকাকোলার সাথে আমাদের এই কনফ্লিক্ট আমাদের ব্যক্তিগত না, কোকাকোলার সাথে আমাদের এই সমস্যাটা ব্যক্তিগত না, এটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা কনফ্লিক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট, যেখানে আমাদেরকে অবশ্যই একটা স্ট্যান্ড নিতে হবে। এজন্য এই কুরবানি ঈদে আমরা চেষ্টা করব অবশ্যই কোকাকোলাকে বয়কট করব। আর দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, নিজে তো কোকাকোলা খাবই না, পান করবই না, পাশাপাশি অন্য যারা আছে তাদেরকে সে ব্যাপারে নিরুৎসাহিত করব। আমি যারা সমাজের ইমাম আছেন, খতিব আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের মসজিদের মিম্বার থেকে এই বিষয়ে ঘোষণা করেন, মানুষদের সতর্ক করেন যে কোকাকোলা আমাদের জন্য, আমাদের প্রজন্মকে ধ্বংস করার জন্য কাজ করছে। আমরা বিভিন্ন সময় কোকাকোলার ওয়েবসাইটের মধ্যে দেখেছি যে তারা LGBTQ সাপোর্ট করে থাকে এবং এটাকে স্প্রেড করার জন্য কাজ করে যাচ্ছে। তারপরে এই কোকাকোলার বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ডিরেক্টররা থাকেন তারা অনেক ক্ষেত্রেই ইহুদিদের সাথে লবিং করে থাকেন, তো বা ইহুদিদের সাথে সম্পর্কিত। তো এই সব কিছু মিলিয়ে আমরা দেখি যে কোকাকোলার সাথে ইসরায়েলি এবং ইহুদিবাদীদের এবং এই জায়নিস্টদের একটা বড় সম্পর্ক আছে, এবং আমরা এই কারণে এই কোকাকোলাকে বয়কট করব। এখন কথা হচ্ছে, এই কোকাকোলার সাথে আমরা আর কি বয়কট করতে পারি? কোকাকোলা কোম্পানির সাথে বাংলাদেশে আরও কয়েকটা কোম্পানি জড়িত আছে। এর মধ্যে আছে স্প্রাইট আছে, ফান্টা আছে এবং কিনলে পানীয় আছে। আমরা জানি এই তিনটা বাংলাদেশে অনেক বেশি চলে, স্প্রাইট, ফান্টা এবং কিনলে। আমরা প্রত্যেক দোকানদার যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে ইসরায়েল রিলেটেড যে কোম্পানি, ইসরায়েলের সমর্থক যে কোম্পানি, এই কোম্পানির যে পণ্যগুলো আছে, স্প্রাইট আছে, ফান্টা আছে, কিনলে আছে, কোকাকোলা আছে, এগুলো আপনারা দোকানে না রাখার চেষ্টা করুন। আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করব, তারপরে যদি এই সমস্ত মানুষ না বুঝে, দোকানদাররা না বুঝে, তাহলে আমরা এই দোকানদারদেরকে বয়কট করতে পারি। তো এভাবে আমাদেরকে অবশ্যই আমাদের জায়গা থেকে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতিবাদ করা একটা জরুরি বিষয়। তাই বলবো, চলুন আমরা আবারও ফিলিস্তিনের মানুষদেরকে, গাজার মানুষদেরকে আমরা একা ফেলে না রেখে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা করার চেষ্টা করি। বয়কট করা খুব বেশি কঠিন কিছু না। আমরা শুধুমাত্র একটু চিন্তা, ভাবনা এবং সুন্দর মনন থাকলে, ভালো মনন থাকলে আমরা এই কাজতে অংশগ্রহণ করতে পারি। কারণ এখানে আমার কোনো তেমন ক্ষতি হয়ে যাচ্ছে না যে ক্ষতির কারণে আমি এটা বয়কট করতে পারছি না। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি যে আপনারা এই যে এই প্রতিবাদ অব্যাহত রাখবেন। শুধুমাত্র কোকাকোলা, শুধুমাত্র স্প্রাইট কিনলে নয়, পাশাপাশি আমরা জানার চেষ্টা করব যে কোন কোন পণ্যগুলো আমাদের বাংলাদেশ বিরোধী, কোন কোন পণ্যগুলো আমাদের মুসলিম চেতনার বিরোধী, কোন কোন পণ্যগুলো আজকে ইহুদিবাদীদেরকে, হিন্দুত্ববাদীদেরকে সহযোগিতা করছে। এগুলো দেখে দেখে আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন পণ্য বয়কটের দিকে চলে যাব ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।